হাই, গুড আফটারনুন। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল মৌসুমি পিয়াতে। আমার নাম প্রিয়া। তো আজকে আরও আগে আমার ভিডিওটা করা উচিত ছিল। তো আজকে এমন একটা কাজে আমি ব্যস্ত ছিলাম, তো যার জন্য আমার তাড়াতাড়ি করে ছাদে আসা হয়নি। তো এই জন্য একটু লেট হয়ে গেল আজকে সব কিছু করতে। আমি ড্রেসটাও চেঞ্জ করিনি, এরকমভাবে চলে এসেছি। কারণ দেখো, এই গাছগুলো না, মানে এই ডালগুলো আমার মা আজকে কালেক্ট করেছে। আজকে আমার মা গিয়েছিল, তো গতকাল মানে যেই আন্টি দিয়েছিল আমার মাকে ওই পর্তুলিকার ডালগুলো, সেই আন্টিকে আজকে আমার মা বলেছে, সকালবেলা গিয়েছে আমার মর্নিং ওয়াকে, তখন বলেছে যে আমার মেয়ে এরকম লাগিয়ে দিয়েছে। তো ও তো খুব খুশি হয়ে গেছে দেখে, পর্তুলিকার ডালগুলো তুমি দিয়েছো। তো আন্টি বলছি ঠিক আছে, আমার মাকে বলছে ঠিক আছে দিদি, তুমি তাহলে আবার নিয়ে যাও, করে এতগুলো দিয়ে দিয়েছে। তো কালকে আমার মা এনে রেখে দিয়েছিল, জলটা মানে ছেটানো হয়নি একটু, মানে সেই জন্য ইয়ে হয়ে গেছে। ডালগুলো আজকেই লাগিয়ে দিতে হবে, না হলে হবে না। 15 ইঞ্চির এই গোল গ্রো ব্যাগটা আমি নিয়ে নিয়েছি এখানে। আর এটা আমি কি করছি দেখো, এই টবটা এটা বাগানে ছিল, এই টবে আগে গাছ টাছ লাগানো হতো, এটা বাগান থেকে নিয়ে এসে আমি রেখে দিয়েছিলাম। আর এটা তো আমি ছাদে রেখে দিয়েছিলাম টবটা মাটি সমেত, তো ভিজে গেছে মাটিটা, তো সুবিধাই হচ্ছে এখন ওই জন্য মাটিটা ইয়ে করতে। তো আমি কি করব, কি এটা লাগছে দেখো, এতটা তো বড় গ্রো ব্যাগ, এবার এটুকুটুকু পর্তুলিকাগুলো আমি লাগিয়ে দেব, মাটি অনেকটাই লাগবে। তো সেই জন্য আমি কি করেছি, বাগান থেকে এত পাতা পড়ে আছে বাগানে, আর সব বৃষ্টি হচ্ছে, আর পাতাগুলো সব মানে ভালো করে পচতে পারছে। তো কিছু কিছু পাতা যেগুলো মানে ফ্রেশ পড়েছে মানে কি একটু শুকিয়ে আছে, তো সেগুলো আমি হচ্ছে নিয়ে নিয়েছি এই গ্রো ব্যাগটা ভরাট করার জন্য, কারণ এত মাটি আমি কিভাবে পাবো, ওই জন্য পাতা নিয়ে নিয়েছি। এনাফ, একটু অল্প একটু মাটি নিয়েছিলাম, এটাতে করে আমি নিয়ে এসেছিলাম। ভালো বালতি তো আর ইউজ করা যাবে না এগুলো কাজে, তো পাতা দিয়ে আমি ভর্তি করে নিচ্ছি গ্রো ব্যাগটা। তোমাদের কাছে যদি মাটি মানে কম থাকে তাহলে তোমরাও এটা করতে পারো, আমি এটা করছি, পাতা দিয়ে আমি ভর্তি করে নিচ্ছি। দাঁড়াও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, আমি পাতা দিয়ে দেখো প্রায় 50% মতো আমি গ্রো ব্যাগটা ভর্তি করে নিয়েছি পাতা দিয়ে। অল্প একটু মাটি নিয়েছিলাম আমি বাগান থেকে, এই যে দেখো অল্প একটু মাটি আমি নিয়েছিলাম। তো এই পাতাগুলো অলরেডি কিন্তু একটু ভেজা ভেজা আছে, কিছু কিছু এখানে শুকনো পাতা আছে, বাট কিছু কিছু ভেজা পাতা আছে। তো এই যে শুকনো পাতাগুলো আছে এগুলো কিন্তু পচে যাবে, পচে গিয়ে সার তৈরি হয়ে যাবে যখন নিয়মিত জল পাবে না। এখানে যখন আমি জল দেব নিয়মিত, এগুলো পচে যাবে। আর তার মধ্যে এখানে আমি মাটিও মিক্স করে দেব, এই টবের মাটিটা আমি কিছুটা দিয়ে দেব। আজকে আমার প্রচুর লেট হয়ে গেছে। তাও তো আমি ভাবছিলাম আমার আরও দেরি হবে, বাট ভাগ্য ভালো যে আমার তাড়াতাড়ি হয়ে গেছে কাজটা। আমি ভেবেছিলাম 6টা তো বেজেই যাবে মনে হয়।
অন্যদিন এই কাজগুলো করি আমি, অন্যদিন এই কাজগুলো আমি করি ছাদে বসে বসে আরাম করে, বাট আজকে আমাকে তাড়াহুড়ো করে করতে হচ্ছে। হাওয়া নেই, বাট গরমও লাগছে না। আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে। আজকে না লাগালেই নয়, আজকেই লাগাতে হবে। আজকে না লাগালে না আর হবে না, কারণ আমিও জানি না আমি আর কবে কি টাইম পাবো, বুঝতে পারছি না। আর দেওয়া যাবে না, নিচের দিকের মাটিগুলোতে না পিঁপড়ে আছে বেশি। টপটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি আজকে। এই দেখো, যেটাতে করে প্রতিদিন আমি এই ভার্মি কম্পোস্ট আর পটিং সয়েলটা মানে পটিং মিক্সটা আমি নিই, সেটাতে পুরো বৃষ্টির জলটা জমা হয়ে আছে। ভালো, আমি বৃষ্টির জলটা রেখে দেবো। বৃষ্টির জল কিন্তু গাছের জন্য খুব ভালো। অনেক ভারী, পিঁপড়ে। ভাবছিলাম দেব না, মানে এই পটিং সয়েল আমি মিক্স করব না, বাট এটা ভালো হবে। লাগাচ্ছি যখন ভালো করে মাটিটা তৈরি করে লাগিয়ে দিই। বহু দেরি হয়ে গেছে আজকে আমার, আমি টের পাচ্ছি সেটা। ভাবছিলাম আমি ভার্মি কম্পোস্ট দেব না, বাট ওটা ভাবছিলাম আজকে ভার্মি কম্পোস্ট দেবো না, তারপরে ভাবলাম যে না, অল্প একটু দিয়ে দিই ভার্মি কম্পোস্টটা। আমি অল্প একটু জাস্ট দিয়ে দিচ্ছি, বেশি আমি দিচ্ছি না। আমার পর্তুলিকা আসলে ভীষণ পছন্দ। আমার কাছে যদি মানে সেরকম স্পেস থাকতো না, মানে তাহলে তো আমি মানে চারিদিকে মনে হয় পর্তুলিকা লাগিয়ে দিতাম। এবার আমি 2 ভ্যারাইটি পর্তুলিকা লাগিয়েছি, একটা তোমার সিঙ্গেল পাপড়ি, আর একটা হচ্ছে যেটা ওই বেশি পাপড়ি যেটা থাকে, ডবল পাপড়ি যেটা থাকে, মানে থোকা থোকা যেটা থাকে, সেটা লাগিয়েছি। সিঙ্গেল পাপড়ি যেটা, সেটা হচ্ছে তোমার সাদা কালারের, সরি গোলাপি কালারের রানী। এখানে আমি 2.5 ইঞ্চি স্পেস দিয়েছি, দেখাচ্ছি আমি তোমাদেরকে।
দেখো আমি এখানে 2.5 ইঞ্চি স্পেস দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিন্তু এটাকে রেডি করে নিলাম। আমি এখানে অল্প একটু আর কিছু মাটি আমি অ্যাড করে দেব। এটাতে আমি কি করেছিলাম বলো তো, এখানে আমি না লঙ্কার বীজ ছড়িয়ে দিয়েছিলাম, আর সেখানে এত বড় বড় গাছ হয়ে গিয়েছিল, মানে তাও 14 থেকে 15টা লঙ্কার গাছ এখানে হয়ে গিয়েছিলো। তো আজকেই সেগুলোকে আমি তুলে রেখে দিয়েছি, আমার মা বাগানে লাগিয়ে দিয়েছে গাছগুলোকে। আর কতগুলো গাঁদা ফুলের গাছও হয়ে গেছিলো এত বড় বড় এরকম সাইজের, সেটা আমি এখানে লাগাইনি, সেটা আমি আরেকটা টবে লাগিয়ে দিয়েছিলাম। তো এই মাটিটা আমি কেন নষ্ট করবো, এখানে দিয়ে দিই। মাটিটা পুরো ভেজা আছে এখন, পারফেক্ট। আর এই মাটিতে না হিউমিক অ্যাসিডটাও দেওয়া আছে, তো আমি এক্সট্রা করে ওই জন্য হিউমিক অ্যাসিডটা অ্যাড করব না। এই মাটিটাও দিয়ে দেবো আমি এখানে। কাদা কাদা করে দেব, দিয়ে তারপরে পর্তুলিকাগুলো কেটে কেটে লাগিয়ে দেব। যতই তাড়াহুড়ো থাকুক না কেন এসে, তাও শখের জন্য কখনো দেখবে টায়ার্ড ফিল হয় না। হ্যাঁ, হয়তো 2-1 দিন ওরকম হতে পারে, দেখো সবারই তো শরীর, এবার 2-1 দিন ওরকম হতে পারে, কয়েকদিন ওরকম হতে পারে যে শরীর ভীষণ টায়ার্ড থাকে, সেদিন সত্যিই করা যায় না। বাট দেখবে যতই টায়ার্ড থাকুক না কেন, শখের, তোমার যদি কোনো শখ থাকে ওইটা করতে খুব ভালো লাগে। আমার যেমন অবসর টাইমে বলো বা ফ্রি টাইমে যখন আমি খুব বোর হয়ে যাই, তখন আমি আমার হবিগুলোকে ফলো করি। আমার যে শখগুলো আছে সেগুলো আমি ফলো করি। তখন এই বৃষ্টি জলটা দিয়েই আমি এখানে কাদা কাদা করে নেব, তাহলে আমার পর্তুলিকাগুলো না, কাটিংগুলো আমার লাগাতে সুবিধে হবে। আর এখানে অল্প একটু আমি ওই বালি বালি মাটিটা নিয়েছি, যেটা তোমার কোথায় ছিল, তো এখানে ছিল, এটা এমনি মাটি ছিল। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখে থাকবে, এই বক্সটাতে এখান থেকে আমি পর্তুলিকাগুলো ফার্স্ট আমি এই বক্সটাতে আমি লাগিয়েছিলাম, এমনি মাটিতে, একদম সাধারণ মাটিতে আমি লাগিয়েছিলাম। চল একটু, আজকে ভালো রোদ উঠেছে আমাদের এখানে, খুব কড়া না, বাট হ্যাঁ ভালো, মানে সহ্য করা যাবে এরকম। আমি কাদা কাদা করে নিচ্ছি যাতে করে ইজিলি লাগানো যায় পর্তুলিকাগুলোকে। আর প্রথম দিকে কাদা করে নিলে পর্তুলিকাতে কোনো রকম অসুবিধা হয় না, মানে যদি ভাবো তোমরা যে না পচে যাবে নাকি, না না না, ওরকম কোনো ব্যাপার নেই। প্রথমের দিকটাতে মানে যখন তোমরা লাগাচ্ছ না পর্তুলিকাগুলোকে, মানে পর্তুলিকার ডালগুলোকে কেটে কেটে, তো কাটিং লাগাচ্ছ যখন তোমরা, তখন তোমরা একটু কাদা কাদা করে নিয়ে লাগাতে পারো, তাতে তোমাদেরই সুবিধা হবে লাগানোর ক্ষেত্রে।
এবার কাটিংগুলো লাগানোর জন্য আমি একেবারে মাটিটা একদম ঠিক করে নিয়েছি। এটাতে করে আমি ইজিলি লাগিয়ে দিতে পারবো কাটিংগুলোকে। এবার আমি শুধু কাটিংগুলোকে নেব আর টুকটুক করে আমি লাগিয়ে দেব। অনেকগুলো আছে। অনেকগুলো আছে এখানে। ওই জন্যই আমি বললাম যে আমাকে আরো আগে আসতে হতো ছাদে। আমি যদি আমার মাকে বলি বা আমার বাবাকে যদি বলি যে এটা এটা আমার পছন্দ, আমার এইটা করতে ভালো লাগছে, তো দেখি আমার মা বাবা আমাকে মানে ভীষণভাবে সাপোর্ট করে। আমি ছাদে ফুলের গাছ লাগাবোর জন্য আমার মাকে বলেছিলাম। শুরুতে আমার মা একটু আপত্তি করছিল ঠিকই, বাট তারপরে দেখছি যে আমার মাই এখন সব এখান থেকে ওখান থেকে বলে যে কিভাবে ম্যানেজ করে আমার জন্য এনে দিচ্ছে ডালগুলো, গাছগুলো। আসলে আমার মা ফার্স্টে আপত্তি করেছিল এই কারণে, কারণ কি ছাদে লোড পড়বে, সেই জন্য, আর কিছু না। আমি এই পরিমাণ করে কেটে নিচ্ছি, বুঝলে। কালকে যদি আমার মা মানে গতকালকে যদি পেয়ে যেত আমার মা, তাহলে খুব ভালো হতো। তাহলে একবারে আমি লাগিয়ে দিয়ে চলে যেতে পারতাম। তাও আজকে ভেবেছিলাম যে হবে না মনে হয় আজকে না হলে গাছগুলোর কি অবস্থা হতো। আজকে তোমাকে করতেই হতো, না করে কোথায় যেতাম আমি। পর্তুলিকার গাছ মানে পর্তুলিকার এই কাটিংগুলো লাগানো খুব সহজ আসলে, সেই জন্য কোনো প্রবলেম হয় না। তোমরা ফটাফট করে কেটে বসিয়ে দিতে পারবে। আমি আগে কেটে নিচ্ছি, কেটে নিয়ে বসিয়ে দেব। যেগুলো একদম পাতলা আছে সেগুলো আমি এমনি হাত দিয়েই কেটে নিচ্ছি। চলো এবার লাগানো যাক। এই যে দেখো আমি নিচ্ছি, আর যেহেতু আমি কাদা কাদা করে রেখেছিলাম, আমি ইজিলি বসিয়ে দিচ্ছি ডালগুলোকে এইভাবে, মানে কাটিংগুলোকে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেবো এরকমভাবে। এই জন্য আমি তখন কাদা কাদা করে নিয়েছিলাম, যাতে করে ইজিলি বসাতে পারি। এগুলো পরে সেট হয়ে যাবে। আমি আগে চারধার দিয়ে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি, তারপরে আমি ধীরে ধীরে সেন্টারের দিকে আসব।
এটা লাগিয়ে দিই এখানে। এটা আমি এখানে লাগিয়ে দেবো। ছোট্ট মনে হচ্ছে, বাট এই ছোট থেকে কিন্তু অনেকটা বড় গাছ হয়ে যাবে। আমারও সেটা ফার্স্ট মনে হচ্ছিল, বাট এইভাবে আমি সব পর্তুলিকাগুলোকে এরকম করে একটা একটা করে লাগিয়ে নেব এখন। আসলে কোনো ঝামেলা থাকে না তো লাগানো, ওই জন্য ইজিলি লাগিয়ে দেওয়া যায়। নিলে আর ফটাফট করে বসিয়ে দিলে। এই যে লাগিয়ে দিচ্ছি, এখান থেকেই কিন্তু সব মানে পুরোপুরি গ্রো করে যাবে, এটাই পুরো ভর্তি হয়ে যাবে তখন। আমার মাকে খালি বলতে হবে যে আমার এটা পছন্দ, ব্যাস সেটাই হাজির। শুরুতে আপত্তি ছিল, বাগান ছাদ আমি নোংরা করে ফেলবো, তো এই ব্যাপারগুলো ছিল। তারপরে দেখছি আমার মাই নিয়ে আসছে আমার জন্য। আজকেও সকালে প্রচুর আমার জন্য গাছ নিয়ে এসছে, ছোট ছোট চারা নিয়ে এসছে, সন্ধ্যা মালতী ফুলের গাছ। কত কিছু নিয়ে এসছে, কত রকমের ফুলের গাছ নিয়ে এসছে আমার মা। আমাদের বাড়িতে একটা খুব বড় কাঠমালতী ফুলের গাছ আছে, সেখানে আগে না সেরকমভাবে ফুল হতো না, বাট এখন দেখছি যে ভালোই ফুল হচ্ছে সেটাতে। তো ভাবছি সেখান থেকে আমি কয়েকটা কাটিং করব, কাটিং করে আমি লাগিয়ে দেব আমার ছাদে। বাট লাগাতে হলে কি বলতো, বড় টবেই লাগাতে হবে। এটা একদমই পাতলা হয়ে গেছে, মানে ডালটা। ঠিক আছে, তাও লাগিয়ে দিই, এখান থেকেই হয়ে যাবে। কতগুলো কাটিং আছে বাবা, পুরো ভর্তি হয়ে গেছে। যে আমার মা চলে এসেছে। বাবা, তো শেষই হচ্ছে না। দেখো আর একটা আছে, তাও এটাকে লাগিয়ে দেবো।
কোনো এক্সট্রা কেয়ারের দরকার পড়ে না। যদিও আমি এখানে পটিং মিক্সটা দিয়েছি আর ভার্মি কম্পোস্টটা দিয়েছি, বাট তোমাদের কাছে যদি না থাকে না, তো তোমাদেরকে এতগুলো ঝামেলা করে আবার এক্সট্রা করে কিনতে যেও না, কারণ এগুলো দরকার নেই। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। তোমাদের কাছে না থাকলে এক্সট্রা করে কিনে ফিনে ওই টাকা পয়সা খরচ করে কিনে দেওয়ার দরকার নেই। পর্তুলিকা এমনিতে। তো আজকের মতন ভিডিওটা এখানেই থাক। আজকে অনেকটা সন্ধে হয়ে গেছে। তো ঠিক আছে, আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ, বিদায়, শুভরাত্রি, আর খুব ভালো থাকো তোমরা। টাটা।